মমতান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। হিন্দু মুসলিম চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। বিধানসভা নির্বাচনের বছর খানেক বাকি থাকতেই ধর্ম নিয়ে সরগরম রাজ্য। এই অবস্থায় পাল্টা চ্যালেঞ্জের আবহে হুমায়ুন কবিরকে শুক্রবার শোকজ করেছিল তৃণমূল। শনিবার শোকজের জবাব দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলকে দেওয়া শোকজের জবাবে হুমায়ুন লিখেছেন, এটা ব্যক্তি হুমায়ুন কবিরের বক্তব্য, দলের বিষয় নয়। দলকে অসম্মান করিনি। বিরোধী দলনেতা মুসলমান বিধায়কদের অপমান করেছেন, তারই জবাব দিয়েছি। সবসময় এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করব। আমি তো মন্তব্য দলের বিরুদ্ধে তো কোনো কথা বলিনি। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসেবে আমি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে তো কোনো কথা বলিনি। আমাকে জাতিগতভাবে আক্রমণ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাই আমি তাকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি, সেটাকে অবস্ট্রাকশন করার চেষ্টা করেছি বা তার বিরোধিতা করে এখনো করব। দল খুশি কি খুশি না, দল কোনো ব্যবস্থা নেবে কি নেবে না, সেটা দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং ডিসিপ্লিনারি কমিটির মাননীয় সদস্যদের অধিকারের মধ্যে পড়ে। তবে একই সঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক পরিষ্কার করে দিয়েছেন, তার কাছে নিজের জাতিই আগে। আমার কাছে দল আগে না, আগে আমার জাতি সত্তা, পরে দল। আর এতেই প্রশ্ন উঠছে, ধর্মীয় ভাগাভাগির বাতাবরণে কি বঙ্গ রাজনীতি? জাতপাতি কি এখন বঙ্গ রাজনীতির মূল উপপাদ্য? মেরুকরণের ভোটই কি লক্ষ্য দু দলের? ধর্মীয় মেরুকরণ ঘৃণার রাজনীতি ছড়ানোর অভিযোগে সোনারপুর থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। দেখুন, যেভাবে বিধানসভার বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তারা যে মন্তব্য করছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন, ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যে উত্তেজনাপূর্ণ মন্তব্য করছেন, হেড স্পিচ দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ এনাদেরকে ফলো করেন, এনারা জনপ্রতিনিধি। তার ফলে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে দাঙ্গা অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে। ভাবে শুভেন্দু অধিকারী হোক বা হুমায়ুন কবির হোক, তারা যে মন্তব্য করলেন, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো রকমের কোনো ব্যবস্থা তারা গ্রহণ করলেন না। বাধ্য হয়ে সোনারপুর থানা, যেটা আমার নিজের জুরিসডিকশনাল থানা, সেই থানায় আমি যেখানে বসে এই খবর দেখতে পেয়েছি, আমি সেখানে একটি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। পাশাপাশি সুর চড়িয়েছে বাম কংগ্রেস। ওদের পরিকল্পনাটা গোটা দেশ জুড়ে যা হচ্ছে, যে মানুষের এই সমস্যার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এইরকম মৌলবাদীরা হিন্দু মুসলমান এই তত্ত্ব হাজির করার চেষ্টা করছে। আর এই যে শোকজ টোকজ দেখছেন, এগুলো লোক দেখানো, এগুলো করতে হয় তাই করছে না, ছাড়া কিছু না। এই যে বিধানসভায় যারা বলছে, বিধানসভার বাইরে যারা বলছে, তাদেরকে মুখ্যমন্ত্রী নির্দেশে বলতে হয়। মুখ্যমন্ত্রী কখনো ছাড়ে, কখনো ধরে, কখনো সুতো ছেড়ে দেয়, ঘুড়ি দেখিয়ে দেখে সুতো ছেড়ে দেওয়া হলো, আবার কিছুদিন পর বা কিছুক্ষণ পর লাতায় ঘুরিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী প্রয়োজন মতন সুতো ছাড়ে, প্রয়োজন মতো সুতো ঢোকান। একজনের জন্য সুতো ছেড়ে তাকে বলে দেওয়া হলো তুমি এই করো, শোকজ করে এখন তাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করা হলো। সব মিলিয়ে বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে তত বাড়ছে রাজনীতিতে ধর্মের আদাঙ্গোদা। ক্যামেরায় গোপাল তফাদার, লিশন লোধের সঙ্গে রাজা সাহা, অভিরূপা হাজরা ও শুভশীষ সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।